নমস্কার ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে যথারীতি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি কালিম্পংয়ের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারি হোটেল মেফেয়ার এবং তার বিভিন্ন দিক। আমরা ফ্রেন্ডস সরাসরি পৌঁছে গেছি মেফেয়ার হিমালয়ান স্পা রিসোর্ট কালিম্পং, যেটি একটি হেরিটেজ হোটেল। 1900-এ এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ এই হোটেলটি। সরাসরি মেন গেটের দিকে যাচ্ছি। গেটের সামনেই ডান সাইডে দেখুন কি লেখা আছে, ইয়োর সেফটি ইজ আওয়ার কনসার্ন, উই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট ইয়োর কোঅপারেশন ডিউরিং দ্য সিকিউরিটি চেক, থ্যাংক ইউ। গেটের বাঁ সাইডে দেখুন কি আছে, সিকিউরিটি গার্ডের অফিস। এরপর আমরা চলে যাব সোজা হোটেলের ভেতরে। হোটেলের ভেতরে ঢুকেই মানে ডান সাইডে একটা ওয়াল আর বাঁ সাইডে রয়েছে পার্কিং। তার আগে দেখুন ওয়ালের ওপরে সারি সারি করে রাখা আছে ফুল গাছ। আর বাঁ সাইডে দেখুন এই যে পার্কিং এরিয়া, উপরে তো রয়েছে বাঁশ গাছ, বাঁশ গাছের অনেক ঝোপ রয়েছে। এই দুটো দেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। ডান সাইডে দেখব একটা এটিএম ব্যাংক, আর দূর থেকে হোটেলের সামনেটা অনেকটা এই রকম দেখতে। এখন সামনে দেখুন এখানে কি রয়েছে, মাদার মেরির একটা স্ট্যাচু। আর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রিসেপশন রুমের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রিসেপশন রুম, কিন্তু সরাসরি আমরা সেখানে না গিয়ে একটু বাঁ সাইডে দেখবেন একটা জিনিস, এই যে কি দেখা যাচ্ছে, এখানে রয়েছে একটা ল্যান্ড রোভার কার, খুব পুরনো কার এখানে রয়েছে। আর একটা জিনিসও আপনাদের দেখানোর মতো, রিসেপশন রুমের দিকে সোজা গিয়ে এই ডান দিকে টার্ন নিলেই দেখুন দেখতে পাচ্ছি দূরে একটা টানা রিক্সা। এরপর ঢুকে যাব রিসেপশন রুমে। রিসেপশন রুমটি খুবই সুন্দর করে সাজানো রয়েছে, আর রুমটাও বেশ বড় দেখতে। দেখুন অনেকটা এই রকম। রিসেপশন রুম থেকে বাইরে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব একটা বেকারি ক্যাফে, যার নাম মামা মিয়া বেকারি ক্যাফে। এবং তখন এই ক্যাফেটা ক্লোজ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দুর্দান্ত একটা ক্যাফে, যেখানে অনায়াসেই 1-1.5 ঘন্টা সময় কিন্তু আপনার কেটে যাবে এক কাপ কফি খেতে খেতে। তো এরপর সরাসরি আমরা চলে যাব এই ক্যাফের পাশেই রয়েছে ট্রাভেলিং অফিস, যেটা কিনা এই ক্যাফের সাইডেই রয়েছে। আচ্ছা, এই মামা মিয়া বেকারি ক্যাফে এবং এই ট্রাভেলিং অফিস রয়েছে রিসেপশন রুমের ডান সাইডে। আর বাঁ সাইডে রয়েছে হোটেলে থাকার যে রুম, সুইমিং পুল, রেস্টুরেন্ট, লন বা আরও যাবতীয় যা জিনিস রয়েছে সেখানে যাওয়ার রাস্তা হচ্ছে এই সাইডে, এই বাঁ দিক দিয়ে। এবং দূর থেকে দেখুন এটার যে এন্ট্রির জায়গাটা কতটা সুন্দর। ওপরে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, যেগুলো হ্যাং করে রাখা হয়েছে। এবং দুই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ এবং পাশাপাশি ফুল গাছও। তো এই রাস্তা ধরেই যেতে যেতে সামনে পড়বে
বাঁ সাইডে এই যে ফ্রন্ট অফিস, আর ডান সাইডে পড়বে ক্যামেলিয়া বক্স অফিস। এবং এই বক্স অফিসে আপনি চাইলে অনায়াসে নিজের পছন্দ মতো যে কোনো সিনেমা দেখতে পারবেন, অবশ্যই চার্জেবল। এরপর সামনেই এগোলে ছোট্ট একটা স্পেস, যেটাকে একটা সিটিং এরিয়ার রূপ দেওয়া হয়েছে, দুটো চেয়ার একটা টেবিল দিয়ে। আর উপরের দেখুন কত সুন্দর একটা ঘন্টা। আর বাঁ সাইডে রয়েছে বুটিক, এখানে সুইমিং কস্টিউম বিক্রি করা হয়। আর ডান সাইডে ছোট একটা স্পেস বা রাস্তা, যেটা নিয়ে যাবে আপনাকে মিউজিয়াম কাম লাইব্রেরিতে। এবং এই লাইব্রেরি কাম মিউজিয়ামের সামনে যে ব্যালকানিটা রয়েছে যথেষ্ট বড়, এবং সেখানেও রয়েছে সিটিং এরিয়া। অনায়াসেই চাইলে বুক নিয়ে এখানে বসে আপনারা পড়তে পারবেন। আর একদম নাক বরাবর সোজা গেলে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। আর এই হলো লাইব্রেরি কাম মিউজিয়াম, যার দরজার সামনে দুটো সুন্দর দু রঙের বুদ্ধ মূর্তি রাখা হয়েছে। এই হোটেলের প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক এবং অ্যান্টিক। তো এখন সরাসরি চলুন, যেখান থেকে আমরা অনায়াসেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবো। আমরা আবারও চলে গেলাম সেই বুটিকের স্থানে, যার সামনে দিয়েই আমাদের যেতে হবে হোটেলের অন্যান্য দিকগুলো দেখতে বা জানতে। ফ্রেন্ডস, এখানে মিডিলে রয়েছে সুন্দর একটা ফোয়ারা। ফোয়ারার বাঁ সাইডে রয়েছে এই মেফেয়ারের সবথেকে সুন্দর অ্যাট্রাকশান শিবা টেম্পল। আর শিবা টেম্পলের আরেকটু সাইডে রয়েছে একটা সিটিং এরিয়া, সুন্দর ফটো তোলার একটা জায়গা। আর মেফেয়ারের এই শিব ঠাকুরের মন্দিরটি কিন্তু ভারী সুন্দর। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো রাস্তা আছে, আমি পরবর্তীতে সবই দেখাবো। তার আগে জেনে নিই এই ফোয়ারার যে সোজাসুজি রাস্তা এবং এই যে বিল্ডিংটি সবথেকে প্রাচীন বিল্ডিং এই মেফেয়ার হোটেলের। 1900-এ এটা তৈরি করা হয়েছিল, যার নাম অ্যানি প্যারি। এখানেও রয়েছে হোটেলের রুম। আবার এই যে বাঁ সাইড দিয়ে যে রাস্তা রয়েছে, সেদিক দিয়েও কিন্তু হোটেলের রুম রয়েছে। আর ডান সাইডে রয়েছে লনে যাওয়ার রাস্তা। সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেদিক দিয়ে যেতে পারবেন বার, রেস্টুরেন্ট এবং কনফারেন্স রুমে। সেগুলো পরে আমরা দেখব। তার আগে চলুন চলে যাচ্ছি এই যে শিব ঠাকুরের সামনে যে গলিটা রয়েছে, কিছুটা দূর এগোলেই দেখতে পারবেন এখানে দুটো কিন্তু গলি। সব থেকে ছোটো যে গলিটা, সেই গলি দিয়ে সেই গলি দিয়ে যাওয়া যায় 4 ধরনের কটেজে। বিকি, বেড়া, জো এবং টিম, এই হলো 4 কটেজের 4টে নাম। একদম সোজা চলে গেলে দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে বেড়া, বিকি, এগুলো হচ্ছে এই দুটো কটেজ। আরও ওপর দিয়ে উঠে যেতে হবে ওপরে। আর জো এবং টিমস, এই দুটো ডিলাক্স কটেজ, যেখানে যাওয়ার রাস্তা এই যে সামনের সরু গলি দিয়ে। তো আমরা এক রাত কিন্তু টিম ডিলাক্স কটেজে ছিলাম, আর ওপরের বিকি, বেড়া দুটো হচ্ছে সিম্পল কটেজ। এখন চলুন আমরা সেই পুরনো জায়গাতেই ফিরে যাই, অর্থাৎ এই ফোয়ারার সামনেই চলে এলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই ফোয়ারার ডান সাইডে কিন্তু লন, আর লনে যাওয়ার কিন্তু দুটো গেট রয়েছে। আমরা ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করলাম। এন্ট্রি করেই দেখুন লনটিকে দূর থেকে যেরকম দেখায়, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই সুন্দর একটা লন, আর পুরো লন ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এই লনে কিন্তু
বসার মানে সিটিং এরিয়া রয়েছে, আর মাঝখানে দুটো রয়েছে বনফায়ারের ব্যবস্থা। আপনারা ইচ্ছে করলেই এখানে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে খেতেও পারেন, এমনকি রাতের ডিনারও কিন্তু লনে বসে খেতে পারেন। আর সোজাসুজি গেলে আবারও সেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। আর লন থেকেই কিন্তু দেখুন ওই যে দূরে লাইব্রেরির ব্যালকনিটা দেখা যাচ্ছে, যেখান থেকেও আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখেছিলাম। আর দূরে দেখুন ইগলু রয়েছে, অর্থাৎ এখানে বৃষ্টি পড়লেও এই লনে কিন্তু আপনারা অনায়াসে ইগলুতে বসেও লনের মজা নিতে পারবেন। আর একদম লনের মাঝখানে দুটো বনফায়ারের ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর দেখুন ওই রেস্টুরেন্টের সামনে লগের ওপর মানে দুটো লগের ওপর সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু ভীষণই ইউনিক একটা জিনিস। এই দেখুন কি সুন্দর লগের ওপর বসার ব্যবস্থা, ভারী সুন্দর না ফ্রেন্ডস এই লনটা। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে ঢোকার দুটো রাস্তা রয়েছে, এটা হলো তার মধ্যে একটি। আর রেস্টুরেন্টের সামনের বারান্দাতেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে, অনায়াসে বসে খেতে পারবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে টিফানিস। ফ্রেন্ডস, এখন আমরা লন থেকে বেরিয়ে যাচ্ছি। ঢুকেছিলাম ওই যে গেটটি দিয়ে, আর বেরোচ্ছে কিন্তু আরেকটি গেট দিয়ে। বেরিয়েই বাঁ পাশে দেখবেন সেই পুরনো জায়গাটি, অর্থাৎ ফোয়ারার জায়গাটি। আর এই ফোয়ারার সামনে নাক বরাবর যে রাস্তাটি গেছে, এই সেই রাস্তা, এবং এই রাস্তা ধরেই আমরা যাব বার, রেস্টুরেন্ট আর কনফারেন্স হলে। আচ্ছা, রেস্টুরেন্ট টিফানির আর একটি দরজা যেদিক দিয়ে রেস্টুরেন্টে ঢোকা যায়, এই সেই দরজা। বাঁ পাশে রয়েছে বার আর কনফারেন্স হল। ডান সাইডে দেখুন উকি দিচ্ছে ওই যে লন, আর এটা হচ্ছে লিফট, যেটাতে করে আপনারা রেস্টুরেন্টের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যেতে পারবেন এই মেফেয়ার হোটেলের যে সুইট রুমগুলো, অর্থাৎ যার নাম নীলামস কটেজ, সেখানে একমাত্র এক্সিকিউটিভ ডিলাক্স সুইট রুমগুলো থাকে। এখন দেখুন সেই শিব টেম্পলের সামনের রাস্তাটা ধরেই আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। মানুষ যাতে পিছলে না পড়ে ওই কারণে ওই রাস্তার মধ্যে পমফ্লেট, স্করপিও এই ধরনের ডিজাইন দেওয়া আছে। সুইমিং পুলে এন্ট্রির বাঁ সাইডটা দেখুন কি সুন্দর ওয়ালে ড্রাগনের কাজ করা রয়েছে। আর ডান সাইডে সেই অ্যানি প্যারি যে পুরনো বিল্ডিংটি এই হোটেলের, সেটার পেছন পোর্শনটা রয়েছে সুইমিং পুলের এরিয়াতে। এখন সোজা চলে যাচ্ছি সুইমিং পুলের সামনে। সুইমিং পুলটি অত্যন্ত সুন্দর। আর সুইমিং পুলের সাইডে এখন যেখানে যাচ্ছে ওই যে সামনে, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মিউজিক দিয়ে দেওয়া হয় সুইমিংয়ের টাইমে, এবং কেউ যদি কারোর যদি মানে অর্ডার দেওয়ার থাকে স্ন্যাক্স জাতীয় কিছু, তাহলে কিন্তু এখানেই সে অর্ডার দিতে পারবে, কেননা এটার পেছনে রয়েছে রেস্টুরেন্ট। ফ্রেন্ডস, এই সুইমিং পুলের এরিয়ার দাঁড়িয়ে ওপরের দিকে একটু তাকিয়ে দেখুন, এখানে 4-5টা বিল্ডিং রয়েছে 4-5 কালারের, এবং এই বিল্ডিংগুলি কিন্তু এই হোটেলের থাকার কটেজ। আমি আগেও বলেছিলাম বিকি, বেড়া, জো, টিম, এই 4টা কটেজের কালার কিন্তু ওই উপরে বিল্ডিংগুলো। সাইডে এটা হচ্ছে অ্যানি প্যারির যেটা পুরনো বিল্ডিং। এই গেল 5টা কটেজ, অর্থাৎ এখানে এই মেফেয়ার হোটেলে থাকার ব্যবস্থা।
আর একটা কটেজ রয়েছে, আমি অলরেডি বলেছি, যেটা রেস্টুরেন্টের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে, সেখানে শুধুমাত্র সুইট কটেজগুলো রয়েছে, যার নাম নীলামস কটেজ। হলো, এবার চলুন সুইমিং পুলের আর একটা সাইড দেখুন। 4-5টা সিঁড়ি পার করলেই সুইমিং পুলের আর একটা সাইড কিন্তু আমরা সাইডে চলে এলাম, যেটা হচ্ছে সুইমিং পুলের নামার জায়গা। এখানে রয়েছে নো ডাইভিং ইন পুল। আর এদিকে দেখুন একটা শাওয়ার রয়েছে, যেটা আফটার সুইমিং কেউ ইউজ করতে পারবে। তারপর ওই সাইডেও রয়েছে, একদম লাস্টের দিকে গেলেও একটা বড় ওয়াশরুম রয়েছে। ফ্রেন্ডস, এখন চলুন এই হোটেলের আরও দুটো দিক আমরা ঘুরে আসি। এই যেই রুমে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাল্ট জোন। এরকম আর একটা রুম আছে, দুটো রুম মিলে অ্যাডাল্ট জোন তৈরি করা হয়েছে। এখানে 7-8 রকমের খেলার ব্যবস্থা আছে, যেখানে অ্যাডাল্টদের সময় অনায়াসেই কেটে যাবে। এই হলো আরেকটি রুম। এখন চলে যাব বাচ্চাদের এরিয়াতে, অর্থাৎ যেটাকে নাম দিয়েছে টেন্ডার হার্ট। সামান্য কিছু রেস্ট্রিকশন রয়েছে। আর ওয়ালে দেখুন খুব সুন্দর পাখির ছবি ফ্রেমে বাঁধা আছে। এই হলো কিডস জোন। খুব সুন্দর রুমটি। এখানে কিন্তু বাচ্চারা খুবই ফ্রেন্ডস সময় কাটাতে ভালোবাসে, ভীষণ এনজয় করে। দার্জিলিংয়েও আমরা যখন মেফেয়ারে গেছিলাম, আমার ছেলে ভীষণ এনজয় করেছে। সেম টু সেম এখানেও দেখুন, ওই যে হাউসে ঢুকে পড়েছে, এবার স্লাইডিং করে বেরিয়ে আসবে। এখন চলুন এই সুইমিং পুলের একদম সাইডে আর একটা সুন্দর প্লেস আছে, যেখান থেকে নাকি সানসেটের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই হলো সেই প্লেস। বিশাল বড় একটা বারান্দা। এর ডান সাইডের ওয়ালেও দেখুন ড্রাগনের ছবি আছে। কিন্তু এই দিক থেকে আমি কিন্তু সানসেটের ভিউ পাইনি। ফ্রেন্ডস, এখন আমি আপনাদের সাথে এই হোটেলেরই রেস্টুরেন্ট, ক্যাফে এবং মিউজিয়াম কাম লাইব্রেরির কিছু ঝলক শেয়ার করছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ হওয়ার আগে অবশ্যই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, এই হোটেলের তরফ থেকে 3 ক্যাটাগরির রুম কিন্তু দেওয়া হয়ে থাকে। একটা কটেজ, আর একটা ডিলাক্স কটেজ, এবং লাস্ট হচ্ছে সুইট রুম। বিজনেসের উপর ডিপেন্ড করে এগুলো রুমের কিন্তু ভাড়া ভ্যারি করে। তবে আমার একান্তই রিকোয়েস্ট, যদি কখনো কালিম্পংয়ে বেড়াতে যান, অবশ্যই এই মেফেয়ার হোটেলে থাকার সুযোগ করে নেবেন। ফ্রেন্ডস, এরপর কিন্তু এক্সিকিউটিভ ডিলাক্স সুইট রুমের ভিডিও আসতে চলেছে, অবশ্যই চোখ রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি।